ইতিহাসের কিতাবে লেখা হয় আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বিশিষ্ট একজন তাবিঈ ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইন্তেকালের পরে সমসাময়িক একজন বুজুর্গ, যিনি তার বন্ধু ছিলেন, স্বপ্নযোগে আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিদার হয়। এই বুজুর্গ দেখলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করছে। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলো, ও বন্ধু, আল্লাহর জান্নাতে তো তুমি খুব সুখে আছো, দুনিয়াতে যেমন কষ্ট করেছো, দুনিয়াতে যেমন নেক আমল করেছো, আল্লাহ তাআলা ঠিক তোমার আমলনামার বদলায়, আল্লাহ তাআলা তোমার আমলনামার ওসিলায় ঠিক তোমাকে সেরকম জান্নাত দান করেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তার বন্ধুকে বলে, ও বন্ধু, আল্লাহ তো আমাকে জান্নাত দিয়েছে, এর জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, কিন্তু তুমি আমার এই জান্নাত দেখে ঈর্ষান্বিত হচ্ছ। আমার থেকেও একজন কামার, এই কামারের জান্নাত আল্লাহ অনেক বড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বলে, ও বন্ধু, তুমি আমার জান্নাত দেখে ঈর্ষান্বিত হচ্ছ, আমার বাড়ির পাশে যেই কামারের বাসা, এই কামারের জান্নাতটা আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। কামারের এই ঘটনা শুনে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির বন্ধু চিন্তার মধ্যে পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত অবস্থার মধ্যে আসলেন, ঘুম ভেঙে গেল। সকালবেলা ফজরের নামাজের পরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির বাড়ির পাশে যেই কামারের বাসা ছিল, তার বাসার মধ্যে গেল। যাওয়ার পরে কামারের স্ত্রীকে ডেকে বলছে, বোন, আমি স্বপ্নযোগে দেখলাম তোমার স্বামীকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও অনেক বড় জান্নাত দিয়েছে। আমি জানতে চাই, পর্দার আড়াল থেকে আমি জানতে চাই, তোমার স্বামীর এমন কোন আমল ছিল যার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে জগৎ বিখ্যাত তাবির থেকেও অনেক বড় জান্নাত দান করেছেন। এবার কামারের স্ত্রী বলে, হুজুর, আমার স্বামী একজন দিন মজুর ছিল, আমার স্বামী কামারের কাজ করত, আমার স্বামী তেমন ইবাদত করতে পারত না, আবেদ ছিল না, আলেমও ছিল না, জাহিদও ছিল না। গরমের দিনে সে ঘরের মধ্যে ঠিক মতো নামাজ আদায় করতে পারত না। রাতের বেলায় আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি যখন তার বাড়ির ছাদে গভীর রজনীতে আল্লাহকে ডাকার জন্য আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে তাহাজ্জুদের মধ্যে লিপ্ত হতেন, ওই সময় আমার স্বামী নিচের মধ্যে বসে এরকম ভাবে লোহা পিটানোর কাজ করত, দা কুড়াল ইত্যাদি আমার স্বামী বানাতো। তবে আমার স্বামীর ভিতরে আমি দেখেছি আব্দুল্লাহ ইবনুল মুবারক ওইদিকে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। আমার স্বামী কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তার মাথা উঁচু করে আব্দুল্লাহ ইবনুল মুবারকের সেই আমলকে লক্ষ্য করত। বলেন সুবহানাল্লাহ। আর আমার স্বামীকে আমি দেখেছি
প্রায় সময় আব্দুল্লাহ ইবনুল মুবারকের এই আমল দেখে ঈর্ষান্বিত হতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন আর বলতেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারককে তুমি ইলমের জ্ঞান দিয়েছো, তাকে আলেম বানিয়েছো, অন্যদিকে তাকেও তুমি অর্থ সম্পদ দিয়েছো, তাকে তুমি সম্পদশালী বানিয়েছো, আবার একইভাবে তার ভিতরে লাজ্জাতুল ইবাদ, তোমাকে ইবাদত করার শৌক, তোমাকে ডাকার মতো সময়ও তাকে দিয়েছো। আমার ভিতরে তো কোনো ইলমের জ্ঞান নাই, আমার ভিতরে হাদিসের কোনো জ্ঞান নাই, আবার আমাকে সম্পদও দাও নাই। তোমার আজব বন্টন, আব্দুল্লাহ ইবনুল মুবারককে ইলমও দিলা, আবার সম্পদও দিলা, রাতের আধারে তোমাকে ডাকার জন্য তাকে তুমি সময় নিযুক্ত করে দিয়েছো। অথচ আমি দিন মজুর হওয়ার কারণে, সম্পদ না থাকার কারণে, আলেম না হওয়ার কারণে, আমাকে দিনের বেলা আমি কাজ না করতে পারার কারণে এই রাতের আধারে আমাকে কষ্ট করে এই কাজগুলো করতে হয়, রিজিকের তালাশে আমাকে অনেক কষ্ট করতে হয়। ওগো আল্লাহ, দুনিয়াতে মানুষ আমাকে কামার বলে সব সময় ডাকে, আমাকে কামার বলে গালি দেয়, কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির বাড়ির পাশের এই কামারের স্ত্রী বলে, হুজুর, আমি তার ভিতরে বিশেষভাবে দুইটা গুণ দেখেছি। একটা হলো ইবাদত না করতে পারার জন্য নিজেকে ছোট মনে করা, নিজের ভিতরে ইবাদতের লোভ হওয়া। সে আলেম নয়, কিন্তু আলেমকে ভালোবাসা, আলেমকে মোহাব্বত করা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির বাড়ির পাশের সেই কামারের স্ত্রী বলে, ও হুজুর, আমার স্বামীর ভিতরে দুইটা গুণ দেখছি। এক নম্বর গুণ হলো আমার স্বামীর ভিতরে ইবাদতের লোভ ছিল। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইলমও আল্লাহ দিয়েছিলেন, সম্পদও আল্লাহ তাকে দিয়েছেন। আবার রাতের বেলায় তাহাজ্জুদে যখন দাঁড়িয়ে যায়, কামার চোখের পানি মাঝে মাঝে ছেড়ে দেয় আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, দুনিয়ার মানুষরা আমাকে কামার বলে গালি দেয়, আমাকে বিভিন্নভাবে অপমান করে, কিন্তু তুমি তো আমার হৃদয়ের খবর জানো, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। কিয়ামতের ময়দানে তুমি আমাকে কামার বলে আখ্যায়িত করিও না। দ্বিতীয় নম্বর, আমার স্বামীর মধ্যে আমি দেখেছি আর একটা আমার স্বামীর বিশেষ গুণ ছিল। যখন মসজিদের মেম্বার থেকে আজানের ধ্বনি আমার স্বামীর কানের মধ্যে পড়তো, আমার স্বামী আর সামনের দিকে হাতুড়িকে ফেলতো না, পিছন দিকে হাতুড়িটাকে ফেলে দিয়ে আল্লাহকে আহ্বান করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর বিধান সালাত আদায় করবার জন্য মসজিদে দৌড় দিত। বলেন সুবহানাল্লাহ।